সবাইকে স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। সাথে রয়েছে দোলা ডলরেস। টানা বৃষ্টি আর উজানের পানিতে শেরপুর ও ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে বহু এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। শেরপুরের নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক। আর ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। নতুন করে 4টি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে নেত্রকোনার কয়েকটি জায়গাতেও বন্যা দেখা দিয়েছে। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহমুদুল, ময়মনসিংহে তো নতুন করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, কোন কোন এলাকা একটু বিস্তারিত জানাবেন? আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা, সেখানে কত সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন? দোলা, আসলে গত 3 দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট এবং ধোবাউড়ার যে উপজেলার প্রতিদিনই গত 3 দিন যাবতীয় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। আজকে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া এবং দক্ষিণ গামারিতলা ও ঘোষগাঁও, এই 3টি ইউনিয়নের পরে এখন কিন্তু নতুন করে গোয়াতলা এবং গোয়াতলা ইউনিয়ন এবং পুরাকান্দুলিয়া ইউনিয়ন, এই 2টি ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার মানুষ নতুন করে আরও পানিবন্দী হয়েছে। এই অবস্থা কিন্তু গত 2 দিন যাবৎ অব্যাহত রয়েছে। হালুয়াঘাটেও একই অবস্থা। হালুয়াঘাটে নতুন করে আমতৈল এবং কৈচাপুর, এই 2টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে আছি ধোবাউড়া উপজেলায়। সেই উপজেলা আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যারা বন্যা কবলিত রয়েছে তাদের উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। যেহেতু বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বন্যা প্লাবিত হয়েছে, সেজন্য আসলে যে ত্রাণ কার্যক্রম সেটি আসলে তেমনভাবে করা সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি যে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও এই বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখানে এই মুহূর্তে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স। তিনি কিছুক্ষণ আগে হালুয়াঘাট উপজেলায় তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা কার্যক্রম তিনি চালু করেছেন। এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে এখন দেখেছি তিনি ধোবাউড়া উপজেলায় এসেছেন। আমরা একটু কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই যে সময়টি আসলে বন্যা কবলিত মানুষের জন্য যে দুর্যোগপূর্ণ সময়, আসলে বিএনপির পক্ষ থেকে আপনারা কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন? ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে হালুয়াঘাট, ধোবাউড়া, এটা ময়মনসিংহ জেলা, এবং শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি, এইসব এলাকায় হঠাৎ করেই গত পরশুদিন থেকে পাহাড়ি ঢল এবং অভিন্ন নদীর যে স্লুইস গেট ভারত দিয়েছিল সেটা খুলে দেওয়া এবং অতিবৃষ্টি, সব কারণেই বাংলাদেশের এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই এলাকায় মানুষ গত 15-20 বছরে এরকম বন্যা দেখে নেই এবং এই বন্যার ফলে আকস্মিক এই বন্যা বা পানির ফলে এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে, এমনকি গবাদি পশু নাই, ফসল সব নষ্ট হয়ে গেছে। একটা মানুষ একটা হতবিহ্বল পরিস্থিতির মধ্যে পড়েছে। আমরাও এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না, প্রশাসনও প্রস্তুত ছিল না। তারপরে ঘটনার সাথে সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সারা রাত আমাদের নেতাকর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার, তাদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসা, আশ্রয় শিবিরে খাবার পৌঁছে দেওয়া, তাদের অসুস্থ যারা আছে তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া, এগুলি করছে। এমনকি আজকে এই 2 দিন পরেও আমরা আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলার ছাত্রদল তারা এসেছিল। তারা এখানে মানে 3টি শিশু এবং 3টি মহিলা একটি এলাকায় পানিবন্দী অবস্থায় পড়েছিল, খাওয়া নাই, দাওয়া নেই, তাদেরকে তারা উদ্ধার করে এসছে। এবং ময়মনসিংহ উত্তর জেলার ছাত্রদল তারাও কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন তারা ব্যাপকভাবেই এই ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আমি নিজেও নেমেছি। আমরা আশা করি প্রশাসন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখানে সহায়তা দিবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ দোলা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। সহকর্মী মঞ্জুরুল আহসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মঞ্জুরুল, এই মুহূর্তে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। উদ্ধার এবং ত্রাণ তৎপরতা কতটা জোরালো রয়েছে, বিশেষ করে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতির কি অবস্থা? হ্যাঁ দোলা,
আমাদের এখানে যে শেরপুরের যে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি দুটি উপজেলা যে বন্যায় পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে, তো ঝিনাইগাতির যে নালিতাবাড়িতে ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি হয়েছে। নালিতাবাড়ি অনেক বড় এরিয়া এবং নালিতাবাড়ির এমন কোনো জায়গা খালি নেই যে যেখানে বন্যার পানি প্রবেশ করে নাই। তো উঁচু যে জায়গাগুলি ছিল, আমরা সাধারণত যে উঁচু যে গ্রামগুলিকে চিন্তা করতাম সেই গ্রামগুলিতেও পানি প্রবেশ করেছে এবং যেখানে পানি প্রবেশ করেছে এখানে মানুষ বন্যায় দুর্গত হয়েছে। এই দুর্গত মানুষ খুব কষ্টে আছে এবং তাদের রান্না বান্না থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সকল কিছুতেই তারা একটা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে আছেন। আমার সাথে যারা রয়েছেন আমি তাদেরকে দেখাচ্ছি। দেখেন, এরা এই যে মানুষগুলি, এরা সাধারণত এদের এলাকায় পানি খুব কমই আসতো, কিন্তু এবারের বন্যায় এমন ভাবে পানি প্রবেশ করেছে যেন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং বিগত সময়ের বন্যার চাইতে 1983 সনে যেই ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার চাইতেও এবারের বন্যার সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়িঘরগুলিতে পানি প্রবেশ করেছে এবং তাদের থাকার ঘরের ভিতরে পানি, তাদের থাকার মতো অবস্থা নেই এবং তারা যে দাঁড়ানোর মতো পরিবেশ নেই। সার্বক্ষণিক যে আমার পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় তারা মাঝে মধ্যে আসতেছেন, কিন্তু যখনই ঘরের ঘরে প্রবেশ করতে হচ্ছে। আর সবথেকে অসহায় এখানে দেখা গেছে যে পূর্ণগর দোকানদার পার এই এলাকাটা চকজোগানিয়া, এখানে আমি প্রবেশ করেছি। এই মুহূর্তে এখানকার যে মানুষগুলো রয়েছে তারা ত্রাণের কিছু জিনিসপত্র, শুকনো খাবার এগুলি বিতরণ হলেও তারা রান্না বান্না থেকে বিরত রয়েছে। তাই এরকম একজন ভুক্তভোগীর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের এখানে ত্রাণের কি অবস্থা এবং সকাল থেকে কি অবস্থা আছে? অবস্থা আমরা দোকানদার বাজার ত্রাণ দিতেছে। আমরা যে পানি পাড়িয়ে আমরা যাচ্ছি বাজারে নিয়ে আসতেছি, মানে রান্না বান্না সকাল থেকে আমরা এই অবস্থায় আছি। মানে পানি মানে ভরতে পারলি পানি রাস্তায় আসি পুরো আমরা আর কি জায়গা মানে ঘরে থাকা যায় না। ঘরে মনে করেন যে চোখের উপরে মনে করেন যে মাল সামান ওড়ানো আছে, অনেকে চোখে শুয়ে দিচ্ছে, অনেকে মনে করেন যে আর পাচ্ছে থাকার জন্য। এই অবস্থায় আছে আর কি, মানে খুবই আমরা সেটা আমরা জানতে পারলাম যে তারা খুব দুর্বিষহ কঠিন যন্ত্রণার মধ্যে রয়েছেন। তাদের এমন পরিস্থিতির কাছে তারা মানে কোনো সময় এরকম বন্যার কবলিত তারা হয়নি, যে কারণে হঠাৎ করে এরকম বন্যার পানি তাদের ঘরে বাড়িতে প্রবেশ করার কারণে তাদের আবাদি জমি সহ সকল কিছু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। একেবারে তারা মানে দুর্বিষহ কঠিন পরিস্থিতি রয়েছেন। আমাদের কাছে নালিতাবাড়ি যে শেরপুরে জেলায় এই ছিল সর্বশেষ খবর এবং উদ্ধার তৎপরতা যারা রয়েছেন তারা উদ্ধার কাজ চালিয়েছেন এবং ত্রাণে যারা অংশগ্রহণ করেছেন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সরকারি ভাবে যতটুকু প্রয়োজন ত্রাণ দেওয়ার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। সেনাবাহিনীর টিম মাঠে কাজ করছেন, বিডিওরাও ত্রাণ বিতরণে মাঠে কাজ করছেন, ফায়ার সার্ভিস সহ সরকারের সকল লোকজন মাঠে কাজ করছেন। এটা ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ পরিস্থিতি। যে মঞ্জুরুল হাসান, শেরপুর জেলা প্রতিনিধি, দীপ্ত টেলিভিশন। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সংস্থাটি। আজ রাজধানীর ধানমন্ডিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি জানান, দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় জিডিপির শতকরা 0.26% ক্ষতি হয়েছে। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা, আর কুমিল্লায় 3,390 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। আর এই ছিল দীপ্ত নিউজ আপডেটের। দীপ্ত সংবাদ দেখবেন বিকাল 3টায়। এছাড়াও অন্যান্য তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।